নমস্কার, আপনাদের সকলকে ঐন্দ্রিলাস ভ্লগ চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কিছু কারণবশত ব্যস্ততা থাকার কারণে ভিডিওগুলো এডিটও করা হয় না, আর পোস্ট করতেও দেরি হয়ে গেল অনেকটাই। তো এটা ছিল আমাদের ঘাটালের বইমেলা। এই কিছুদিন আগেই বইমেলা ঘাটালে হয়েছে। যারা ঘাটালে থাকে তারা অবশ্যই জানেন। তো আমিও শেষ দিনেই গিয়েছিলাম মেলাতে। শেষ দিন না, তার ঠিক আগের দিন। তো আমি আমার যারা ব্যাচমেট তাদের সাথে গিয়েছিলাম দুপুরের টাইমে। তো আমরা গিয়ে তো সবাই মিলে বই দেখছিলাম, আর আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল যাতে কিছু হরর টাইপ, মানে ভূতের গল্প বই কেনার, সেটা ইংলিশ হোক বা বাংলা যে কোনো। তো আমি সেটাই দেখছিলাম। আর কিছুজন তো নভেল দেখছিল, সাহিত্য বা এই সমস্ত কিছু দেখছিল। শেক্সপিয়ারের বই, যেহেতু আমি ইংলিশ অনার্সের স্টুডেন্ট, তো আমাদের শেক্সপিয়ারের প্রতি একটা আলাদাই ইমোশন কাজ করে। তো সেই হিসেবে শেক্সপিয়ারের বইও নেওয়া হয়েছে। তার সাথে কিছু আমরা বায়োগ্রাফি নিয়েছি কিছু পার্সনের, যেমন স্টিভ জবস, বিল গেটস, এই সমস্ত পার্সনদের। আর তারপর আমরা গোটা মেলাটা, সত্যি বলতে আমার দেখছিলাম যে এমন কিছু ভূতের বই যেটা পড়লে গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো আমি সেই জন্য ভূতের বইগুলো একটু খুলে খুলে দেখছিলাম কোনটা ভালো লাগবে। যদি ওভাবে তো বইটা বোঝা যায় না না পড়লে, কিন্তু তাও আর কি দেখছিলাম। আর এখানে সবাই সবার মতো বই দেখছিল। আমরা গোটা প্রত্যেকটা স্টল আমরা ঘুরেছি, তাও আমাদের কিছু স্টল ঘোরা বাকি রয়ে গেছে। তো গোটা মেলাটা এভাবেই কেটেছে, ঘুরে ঘুরে আর বইগুলো দেখে। না, আমরা কিছু বই যদিও এখানে কিনেওছি। আপনারা অনেকেই হয়তো গেছেন, অনেক বই কেনাকাটা করেছেন। আসলে বই মেলাতে আসলে কি হয়, একটা দোকানে গিয়ে কিছু কেনার পর আবার অন্য একটা দোকানে আমাদেরকে যেতে হয় কোনো কিছু বই দরকার হলে। কিন্তু বইমেলা এমন একটা জায়গা যেখানে একই জায়গাতে ভিন্ন ভিন্ন স্টলে আমরা অনেক রকমের বই বলো, সাহিত্য, গল্প, নভেল, সমস্ত কিছু পেয়ে যেতে পারি। আর সেখানে এক জায়গা না, অনেক বাইরের জায়গা থেকেও স্টল আসে, যেমন কলকাতা, এই সমস্ত জায়গা থেকে বিভিন্ন পাবলিশার্সরা আসেন যাদের বই অনেক ভালো। তারপর এখানে স্টেজে কুইজ প্রোগ্রাম হচ্ছিল, আমরা এখানে কিছুক্ষণ দেখছিলাম। তারপর আমাদের প্রচণ্ড খিদে পায়, আমরা খেতেও যাই। আর আমাদেরকে আমার এক দিদি তার ওপিনিয়ন দিচ্ছে যে বাইরে গেলে এক্স্যাক্টলি কোন কোন খাবারটা খাওয়া উচিত, মানে হেলথ বিশেষজ্ঞ যেটাকে বলে। তুমি একটু অ্যাডভাইস দাও, বাইরে বেরোলে কী খাওয়া উচিত? তুই ওরকম একটা বই খুঁজতে হবে। আমি সর্বাণীদি বলবো, বলো তুমি, মানে পাবলিকের উদ্দেশ্যে, তো হ্যাঁ, পাবলিকের উদ্দেশ্যে তুমি একটা কিছু বলো যে এরকম বাইরে গেলে কি খাওয়াটা উচিত। উচিত আমি জানি না, আমার পছন্দ সবসময় হচ্ছে রুটি আলুর তরকারি। সবসময় খাই, সবসময় আমার পছন্দ। তাহলে পরোটা রুটি না পাওয়া গেলে তো শুকনো। তোমার কি মনে হয়? তোমার বিরিয়ানি, অলওয়েজ বিরিয়ানি। না, আমার না, মানে রাইস আর চিলি চিকেন না আমার একটু বেশি ভালো লাগে। আর যত ভালো জিনিস ঘরে আমার ভালো লাগে, বাইরে ভালো লাগে। আরে বাট কিন্তু বাইরের খাবারের টেস্ট আর ঘরে বসে ভালো করে বিরিয়ানিটা আমার আমি তো পরশুদিন কলকাতা বিরিয়ানি, এখানে সবাই বিরিয়ানি লাভার, আমার সাথে কারো ম্যাচ করবেন, কখনো করবেন না। আমি বিরিয়ানি লাভার অ্যাকচুয়ালি বলাটা উচিত না, আমি রাইস লাভার। আমিও জানি ফ্রায়েড রাইস, চিলি চিকেন, ভাই স্বর্গ। যে কোনো রেস্টুরেন্টে গিয়ে আমি আগে বিরিয়ানিটা ট্রাই করবো কীরকম। এখন কোথাও গেলে আমি রাইসটা ট্রাই করি। আমার হাজব্যান্ডের সাথে যে ও শুধু বলে রাইসটা নাও আগে, খেয়ে রাখ কেমন, ব্যাস একটা রাইস নিয়ে নিই একটা। তো এইভাবে আজকের দিনটা কাটলো। একদম একটা কোইন্সিডেন্টলি আমাদের প্ল্যানিং হয়েছে যাব, আর আমরা গিয়েছিলাম। যদিও হঠাৎ করে প্ল্যান হওয়া জিনিসগুলো অনেকটা বেশি সারপ্রাইজিং হয় আর ভালোও লাগে। তো এই ছিল আজকের ভ্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, প্রত্যেকের নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এই বছরটা প্রত্যেকের সবার খুব ভালো কাটুক। আর যারা যারা লাইফে অনেক বড় কিছু করতে চাও তাদের জন্য স্বপ্নগুলো পূরণ হয়। তো হ্যাপি নিউ ইয়ার, বাই।